হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, নমস্কার। আজকে আমি একটা নতুন ফুড রেসিপি আপনাদের সবার জন্য নিয়ে আসছি। এটা নাগপুরের খুবই জনপ্রিয় একটা রেসিপি, যার নাম হচ্ছে তারি পোহা। যখন আমি নাগপুরে জব করতাম, আমারও খুব প্রিয় একটা রেসিপি ছিল ব্রেকফাস্ট পারপোজে। আমার প্রায় অফডের দিনে এটা আমার ব্রেকফাস্ট ছিল, পোহা তারি। তো চলুন আসুন দেখে নেওয়া যাক ব্রেকফাস্ট পারপোজে পোহা তারি কীভাবে বানাবেন। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এই মুহূর্তে। তার জন্য কী কী প্রিপারেশন আমি করেছি, তার সংক্ষেপ উপকরণগুলো আমি দেখাচ্ছি এক ঝলকে। সো ফ্রেন্ডস, যেমন কি বলেছি আপনাদেরকে পোহা তাড়ি বানাবো, তার জন্য প্রিপারেশন দেখতেই পারছেন। এসব কিছু আমি প্রিপারেশন করেছি আমার সময় বাঁচানোর জন্য, যাতে কম সময়তে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করতে পারি। তো চলুন যথারীতি আপনাদের সঙ্গে দেখানো যাক কী কী প্রিপারেশন করেছি আমি এখানে পোহা তাড়ি বানানোর জন্য। দেখতেই পাচ্ছেন পোহা মানে যেটাকে চিড়া বলে বাংলাতে, সেই চিড়া নিয়েছে বেশ কিছুটা, প্রায় 150 গ্রাম টু 200 গ্রাম মতো না। আর এখানে চানা নেওয়া আছে, যেটা আমি ওভারনাইট সোক করে গেছিলাম। এটা প্রেশার কুকারে ঢেলে নিয়েছি, যেটাকে আমি এখন বয়েল করব। আর এই পারপোজে আমি কিছু পেঁয়াজ চপ করে দিয়েছি, ফাইন চপ পেঁয়াজ, এবং কিছু আমি একটা পেস্ট করব এই রেসিপি পারপোজে। তার জন্য কিছু রাফ অনিয়ন কাটা আছে। আর পোহার তরকা দেওয়ার জন্য একটু অনিয়ন পাতলা করে স্লাইস করা আছে, কিছু জিঞ্জার জুলিয়ান কাটা আছে, জিঞ্জার চপ আছে, গ্রিন চিলি চপ আছে, এবং গার্লিক 3 নম্বর, একটা আস্ত ফ্রেশ টমেটো আছে। আর এখানে আমি কিছু পটেটো এরকম করে কেটে নিয়েছি পোহাটা রেডি করার জন্য। আপনারা চাইলে একটু পাতলা করে বা চপ করে নিতে পারেন। আর এই রেসিপির হচ্ছে আমি ইউজ করবো সানফ্লাওয়ার অয়েল এবং ইন্ডিয়ান এক্সপ্রেস, দ্যাটস অল। তো চলুন যথারীতি সবার প্রথমে আমি এই চানাটাকে বয়েল করব। চানাটাকে বয়েল করার জন্য এর মধ্যে আমি ব্ল্যাক চানা আছে বা কালো চানা, তার মধ্যে হাফ টিস্পুন সল্ট, দুটো হোল রেড চিলি এইভাবে ভেঙে আমি দিয়ে নেবো এর মধ্যে, এবং 2 পিঞ্চ টার্মেরিক পাউডার দিয়ে দিলাম। লিড লাগিয়ে নেব এবং গ্যাস ফায়ার করে বসিয়ে দেব। গ্যাস ফায়ার করে আমি বসিয়ে দিয়েছি, দুটো সিটি মেরে নেব। ওদিকে যতক্ষণে চানাটা বয়েল হচ্ছে ততক্ষণে আমি চানার প্রসেসটা করার জন্যে আমি একটা পেস্ট রেডি করব। সেটার জন্যে আমি একটা মিক্সি জার নিয়েছি, তার মধ্যে রাফলি অনিয়ন কাটাগুলো ঢেলে নেব। এবং 3 পিস গ্রিন চিলি ঢেলে নেব। আর গার্লিক ক্লোভ 3 নম্বর রেখেছিলাম, সেটা ঢেলে দেবো। দুটো হোল রেড চিলি আমি ঢেলে নেব এর মধ্যে, এবং যা জিঞ্জারের যে সাইডগুলো ছিল সেটার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ কিছু নুন, এবং কিছু কাশ্মীরি চিলি পাউডার আমি এর মধ্যে দিচ্ছি। আপনারা চাইলে রেড চিলি পাউডার দিতে পারেন এর মধ্যে। অলমোস্ট 1 টিস্পুনের মধ্যে দিলাম আমি কাশ্মীরি চিলি পাউডার। এবার এটা আমি একটা ফাইন পেস্ট করে নেবো আমি। এবং অতি অবশ্যই পেস্ট করার আগে আপনার এর মধ্যে চাইলে, যেটা নাগপুরের বাসীরা ইউজ করে, আমি কিছু সাদা তিল দিয়ে নিচ্ছি। এবং তারা ইউজ করে সাদা তিল আর যেটাকে বলে আমরা পোস্ত, সেটা ইউজ করে। বাট আমি এখানে ইউজ করবো না, আপনারা চাইলে ইউজ করতে পারেন। বেশ কিছু পরিমাণ সাদা তিল দিলাম এবং কিছুটা পরিমাণ পোস্ত দিতে পারেন। আমি এখানে ইউজ করছি না, আপনারা চাইলে ইউজ করতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল নেই এই মুহূর্তে। চলুন পেস্ট করে ফিরে আসছি। তো দেখতেই পাচ্ছেন আমি একটু হালকা একটু জল দিয়ে এটা একটা ফাইন পেস্ট করে নিয়েছি। এর ফাইনাল লুক কিছুটা এরকম অসাধারণ। এটাই এর জান এই রেসিপির বলতে গেলে, তাড়ির জন্যে, যেটা আমরা বানাবো চানা দিয়ে। তো চলুন আগে দেখা যাক কি করি, আমি আপনাদের সাথে শেয়ার করছি।
তো চানা দুটো সেটি রেডি হয়ে গেছে, পরে আমি চানাটা নামিয়ে নিয়েছি। এবার আমি চানার তাড়ি বানানোর জন্য বা কারি বানানোর জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, যেটাকে ফায়ার অন করে বসিয়ে দিয়েছি। তো পাত্রটা গরম হয়ে আসতে অতি অবশ্যই আমি কিছু সাদা তেল বা সানফ্লাওয়ার অয়েল দিয়ে নেব। আর এই গ্রেভির জন্য বেশ মাত্রায় অয়েল দরকার পড়ে, তো আপনারা চাইলে পরে ইউজ করতে পারেন, নাহলে লেস অয়েল ইউজ করতে পারেন যতটা আপনার প্রয়োজনীয়। তাতে কি হবে যে তাড়িওয়ালা পোহা বলতে, যেটা উপর থেকে তাড়ি বলতে অয়েলের যে একটা লেভেল চানার উপরে ভাসে, সেটা যে একটা লুকটা সেটা কম থাকবে, এই আর কিছু না। তো চলুন যথারীতি তেলটা গরম হয়ে আসতে কিছু আমি হোল স্পাইস দিয়ে নেব, যার মধ্যে বে লিফ, সিনামন স্টিক, ব্ল্যাক কার্ডামন, 2 পিস গ্রিন কার্ডামন, কিছু গোলকি বা ব্ল্যাক পেপার বা কালো মরিচ বলে যেটাকে বাংলাতে, এবং কিছু কিউমিন সিড এবং ক্লোভস, এই আমি দিয়ে নেব। তেলটা গরম হয়ে আসছে, এবার আমি যে চপ করে রেখেছিলাম ফাইন চপ অনিয়ন এবং মির্চি, গ্রিন চিলি চপ, সেটা ঢেলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অয়েলের লেভেলটা একটু বেশি, যেটা আপনাদেরকে আমি আগেও বলেছি অয়েল এই রেসিপি পারপাস ইউজ বেশি হয় বলে আমি একটু বেশি মাত্রায় অয়েলটা রেখেছি। তো আপনারা দেখে বুঝতেই পারছেন অয়েলটা উপরে ভাসছে। এই স্টেজে কিছু সামান্য কিছু আমি নুন দিয়ে নেব, বা সল্ট, 2 পিঞ্চ সল্ট। হালকা বেরানো হয়ে আসবে, তারপরে যে পেস্টটা আমি করেছি সেটা ঢেলাম উপর থেকে। পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসছে, এখন আমি উপর থেকে যে পেস্টটা করে গেছিলাম মিক্সারের মাধ্যমে, সেই পেস্টটা এখন আমি এতে ঢেলে দেবো। ফায়ারটা একটু স্লো করে নেব। এই স্টেজে আমি একটা কথা বলতে চাই আপনাদের সাথে, যদি আপনারা স্পাইসি কম পছন্দ করেন তো চিলির মাত্রাটা, যেখানে আমি গ্রিন চিলি এবং রেড চিলি দুটো ইউজ করুন। যদি আপনারা চিলি একটু কম খেতে পছন্দ করেন তবে অতি অবশ্যই চিলিটা কম দেবেন। তবে আমি বলবো কালার পারপসে অতি অবশ্যই রেড চিলিটা ইউজ করবেন, গ্রিন চিলিটা চাইলে অ্যাভয়েড করতে পারেন। মিক্সির মধ্যে সামান্য জল দিয়ে ঢেলে নেব। এখানে আমি কিছু সামান্য কাশ্মীরি চিলি পাউডার এগেন ইউজ করব কালার পারপসে, যেহেতু কালারটা আমার অতি অবশ্যই লালচে দরকার, সেই পারপসে আমি ইউজ করব। কাশ্মীরি চিলি অতটা তীখা হয় না, তো অসুবিধা নেই। আর কিছু রোস্টেড কিউমিন পাউডার আমি এখানে ইউজ করব। এটা আমার সবসময়ের জন্য প্রিয় একটা স্পাইস, আমি যে কোনো রেসিপি পারপসে ইউজ করি। বেসিক্যালি ইন্ডিয়ান খাবারতে চলে, এটা অসুবিধা নেই। সেক্ষেত্রে অলমোস্ট হাফ টিস্পুন আমি দিয়ে নিলাম। মিনিট 4-5-এর মতন এইভাবে আমি কুক করে নেব। কন্টিনিউ এখানে নাড়াতে হবে, যেহেতু এখানে আপনার হোয়াইট সেজমি সিড বা সাদা তিল দেওয়া আছে, সেটা লেগে যাওয়ার চান্স থাকে। এই জন্য এভাবে কন্টিনিউয়াসলি এবার নাড়াতে থাকবেন আপনারা এই স্টেজে। তো চলুন 5 থেকে 6 মিনিট পরে আবার ফিরে আসছি। তো 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, আমি ফিরে আসছি। এখানে গ্রেভিটা
যে পেস্টটা আমি করে ঢেলেছিলাম তা পুরোপুরি কুক হয়ে গেছে, কাঁচা ফ্লেভারটা চলে গেছে, উপর থেকে তেল ভেসে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এই স্টেজে চানা যে বয়েল করেছিলাম সেটা ঢেলে নেব। তো অতি অবশ্যই যখন আপনারা চানা বয়েল করবেন, চানা বয়েল করার পরে 2টো সিটি মেরেছি আমি, চানাটাকে অতি অবশ্যই এভাবে দেখে নেবেন যেহেতু ভালোভাবে বয়েল হয়ে গেছে কিনা, নাহলে 1-2টো সিটি আরও বেশি মেরে নেবেন। তবে আশা করি 2টো সিটিতে চানা বয়েল হয়ে যায়। যদি চানার কোয়ালিটি খারাপ থাকে সেক্ষেত্রে হয়তো 1-2টো সিটি বেশি লাগতে পারে। তো চলুন উপর থেকে আমি এখন এই কালো চানাটা ঢেলে নেব। চানা ঢেলে দিয়েছি, এই স্টেজে আমি যে জিঞ্জার জুলিয়ান করে রেখেছিলাম সেটা উপর থেকে দিয়ে দেবো। চানা তো অলরেডি বয়েল আছে, আর এখানে আমার মশলাটা যে সেটাও অলরেডি কুক করা আছে। তো কিছু না, মিনিট 5-এর মতন এভাবে হালকা ফায়ার আমি বসিয়ে দেবো, বসানো আছে আর কি। তো মিনিট 5 পর আমি ফিরে আসছি। তো 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট পর আমি ফিরে আসলাম। এখানে আমার কারি চানা রেডি। এই স্টেজে কিছুই না, সল্টটা অতি অবশ্যই চেক করে নেবেন। আমি সল্টটা চেক করেছি, পারফেক্ট আছে। এবং ফায়ারটাকে অফ করে দেবো। আমি কিছু পয়েন্টার চপ দিয়ে নিলাম, এবং যে র টমেটোটা আমি রেখেছিলাম সেটাকে কিছু আমি 1/6 কেটে নিয়েছি, উপর থেকে এভাবে দিয়ে নেবেন। আর সামান্য কিছু চাট মশলা, 1/2 টিস্পুন চাট মশলা এর মধ্যে আমি দিয়ে নেব। মিক্স করে নিলাম। ফাইনালি তাড়ি আমার রেডি। চানাটাকে এবার আমি, দেখতে পাচ্ছেন চানার উপরে হালকা একটা অয়েল এর লেয়ার ভাসছে। এটাই ওখানকার মানে খুব জনপ্রিয় একটা বিষয়। এই চানার উপরে যদি তেলের লেয়ারটা না থাকে তো পাবলিক স্যাটিসফ্যাকশন পায় না। তা যাই হোক, এবার আমি পোহা কীভাবে বানাতে সেটা আপনার শেয়ার করবো। এটাকে সাইড করে নিই। পোহা ইয়ানি চিরা, যেটাকে আমি আপনাদের আগেই বলেছি, এই চিরা আমি 150 গ্রাম মতন নিয়েছি। এটাকে কিছুই না, অনলি 1 টাইম ওয়াশ করতে হবে। ভেরি ফাস্ট আপনারা এরকম একটা স্ট্রেনার সাথে নিয়ে রেখে দেবেন, ঠিক আছে। যে কোনো জালি আপনাদের ঘরে থাকলে খুবই সুবিধা। সবার কিচেনেই যে কোনো জালি বা রাখা থাকে, যে কোনো শাক টাক ধোয়ার জন্য, সেই পারপোজে একটা জালি অতি অবশ্যই রেখে দেবেন। আমি তো 150 গ্রামের যে চিরাটা নিয়েছিলাম বা পোহাটা নিয়েছিলাম তার মধ্যে কিছুই না, এইভাবে 1 শট জলটা দিয়ে একবার হাত দিয়ে এইভাবে করে নেবেন। বাস সাথে সাথে যে জলের যে নোংরাটা আছে, এই পোহার যে নোংরাটা আছে বা চিরার যে নোংরাটা আছে, সেটা এই জলের মাধ্যমে বেরিয়ে যাবে। ফট করে স্ট্রেন করে নেবেন। তো চলুন যতক্ষণ আমি স্ট্রেন করে ফিরে আসছি। তো পোহাটা বানানোর জন্য আমি ওই পাত্রটা থেকে চানাটাকে বের করে পাত্রটা এগেন হালকা একটু ওয়াশ করে ফায়ার করে বসিয়ে দিয়েছি, এবং গরম হয়ে আসছে ফায়ারটা, পাত্রটা গরম হয়ে আসছে বেশ মাত্রায়। এই স্টেজে সামান্য কিছু কিউমিন সিড ঢেলে নেবো আমি, এবং যে অনিয়নগুলো পোহার জন্য আমি করে রেখেছিলাম স্লাইস, গ্রিন চিলি চপ এবং জিঞ্জার চপ, সেটা ঢেলে দিলাম এখানে। হালকা একটু নুন দিয়ে নেব। আর একটা কথা, এখানে আমি আমার কাছে অলরেডি রোস্টেড পিনাট আছে, যেটা আমি এই রেসিপি পারপোজে ইউজ করব। আর আপনারা চাইলে আপনাদের অতি অবশ্যই র পিনাট ইউজ করবেন, যেটা দোকানে কলকাতার ঘরে ঘরে বা যে কোনো শহরের ঘরে ঘরে র পিনাটও পাওয়া যায়। অতি অবশ্যই র পিনাট ইউজ করবেন। আমি এখানে রোস্টেড পিনাট ইউজ করছি, তাই আমি রোস্টেড পিনাটটা
অনিয়নটা একটু ব্রাউন হয়ে আসতে ঢেলে নেবো, যেহেতু অলরেডি সেটা রোস্টেড। বাইরে হঠাৎ মুষলধারে বৃষ্টি নেমে আসলো সাডেনলি। আকাশ সকাল থেকে বেশ পরিষ্কার ছিল, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে বেশ বড় জোনাতে। এই জন্য আওয়াজটা আপনারা শুনতে পাচ্ছেন। এটা যে ছাদটা আমাদের দেওয়া আছে সেটা হচ্ছে টিনের চাদর দিয়ে, যার জন্য আওয়াজটা এইভাবে হচ্ছে। অনিয়নটা হালকা সতে হয়ে আসছে, এই স্টেজে আমি আলু দিয়ে নিলাম। যে আলুটা স্ল্যাশ করে কাটা ছিল, আর ওপর থেকে কিছু এগেন সামান্য নুন দিয়ে দেবো যাতে কুক হয়ে যায় তাড়াতাড়ি, এবং কিছু হলদি। আবারও বলছি, আপনাদের ঘরে যে রোয়া পিনাট থাকবে সেটা অনিয়নের সাথে দিতে পারেন, বা এই আলু যখন ঢালবেন তখন দিতে পারেন। আমার কাছে রোস্টেড পিনাট আছে, সেটা এন্ড অফ দ্য মোমেন্ট আমি দেবো। আমি একটু লিড লাগিয়ে নেব 2 মিনিটের মতো। তো আলুটা আমার কুক হয়ে গেছে। এই স্টেজে আমি ফায়ারটাকে স্লো করে নেব এবং রোস্টেড পিনাটটা ঢেলে দেবো। এবার আমি পোহা বা চিরাটাকে ঢেলে নেব। লাগিয়ে হাত সাথে সাথে আপনাদের স্টেজে অবশ্যই নাড়াতে হবে। ফায়ারটা অফ করে দিলাম, যেহেতু আমার রেডি হয়ে গেছে। সো ফ্রেন্ড, যথারীতি আপনারা দেখতে পাচ্ছেন এইখানে চানার কিছু কালারটা ব্ল্যাক চানা, যে কালো চানার যে সবজিটা আমি বানিয়েছিলাম সেটার লুক এরকম অসাধারণ লাগছে, অবশ্যই খেতেও অসাধারণ। আর এখানে পোহা, যেটা আমি এইমাত্র জাস্ট রেডি করলাম, তার ফাইনাল লুক কিছুটা এরকম অসাধারণ, বুঝতেই পারছেন। আর আশা করি আপনাদের মুখে জল আসছে। তো চলুন সর্বোপরি এর ফাইনাল লুক বা প্লেটিং করে কীভাবে সার্ভ করা হয় সেটা আপনাদের শেয়ার করব আমি। সো ফাইনালি প্লেটিং করে আমি ফিরে আসছি। প্লেটিংয়ে কিছুই না, ফ্রেশ করিয়েন্ডার উপর থেকে এবং কিছু জিঞ্জার জুলিয়ান, দুটো রেড চিলি উপর থেকে টপিংয়ে এভাবে দিয়ে দিয়েছি। আর পোহার উপরে কিছু সেউ, যেটাকে চানাচুরের মধ্যে কলকাতাবাসীরা আমরা জানি, ঠিক আছে। এই মিক্সারটাকে টপিংয়ে দেওয়া হয় যাতে খেতে ভাল লাগে। উপর থেকে এই তরিটাকে পোহার উপর থেকে ঢেলে নেবেন, সেটাও আপনাদের শেয়ার করব। আশা করি আজকের এই ভিডিওতে ভালো লেগেছে। তো অতি অবশ্যই এই রেসিপিটা যদি কিছু ভালো লাগে পাশে থাকবেন, চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সর্বোপরি আমি নিজেই পোহা একটা প্লেটে অতি অবশ্যই এই
চানার যে কারি টপরের যে গ্রেভিটা উইথ হালকা অয়েল এটা নিয়ে নেবেন এবং সাথে অবশ্যই একটা টমেটো, যেটা স্বাদের কোনো কমই থাকবে না, একটা হালকা খাট্টা। আর এরকম সেও, যেটা আমাদের কলকাতাবাসীদের চানাচুর পারপোজে জানে, সেও এটা ঢেলে নেবেন উপর থেকে এবং জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদের সাথে সর্বদা রেসিপি শেয়ার করি, কোনো সময় আপনাদের সম্মুখে টেস্ট করি না, খেয়ে দেখি না, আপনারা হয়তো ভাববেন। তাই যাই হোক, আমি আজকে অসাধারণ, যা আপনাদের বলে বোঝানো যাবে না। সাথে অবশ্যই টমেটোর পাইপ নেবেন। এইভাবেই ঘরে বসে আপনারা বানিয়ে দেখবেন এবং খেয়ে দেখবেন। অতি অবশ্যই ব্রেকফাস্টের জন্য আমাদের কলকাতাবাসী বা সর্বত্র বাঙালিদের জন্য খুব সুন্দর একটা ব্রেকফাস্ট রেসিপি। আর আমি 100% শিওর আপনাদের প্রায় এটা বানিয়ে খেতে মন চাইবে। এত সুন্দর একটা মুখরোচক রেসিপি ফর ব্রেকফাস্ট। আমার নিজের এত ভালো লাগে, যে সূত্রে আমি যখন নাগপুরে জব করতাম, অফ ডেতে আমার ব্রেকফাস্ট এটাই ছিল। চলুন, বাকি খাওয়াটা পরে হবে, আগে আমি ব্লগটা শেষ করি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। এভাবে ঘরে বসে বানিয়ে সবার সাথে শেয়ার করে দেখবেন, সবাই খুশি হবে, আমি 100% শিওর। আজকের মতন এই পর্যন্তই। যদি কিছু ভালো লাগে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, এটি আমার হাম্বল রিকোয়েস্ট। আপনারা অনেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন না, আপনাদের সাপোর্টের দরকার আমাকে মোটিভেট হওয়ার জন্য। আর আমি অতি অবশ্যই চেষ্টা করি প্রতিনিয়ত কম করে হলেও দুটো ফুড রেসিপি আপনাদের শেয়ার করার চেষ্টা করি, যাতে আপনাদের ভালো লাগে। আপনাদের ভালো লাগার জন্য আমি প্রতিনিয়ত রেসিপি কন্টিনিউ দিতে থাকি, যতটা আমার পক্ষে সম্ভব, যতটা আমি ভালোবেসে পারি বানাতে আপনাদের সম্মুখে নিয়ে আসি। তাই অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি এবং একটি লাইক করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট কোনো ব্লগে নেক্সট কোনো ফুড রেসিপির সাথে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই ফ্রেন্ডস।